আসসালামু আলাইকুম। ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ডাকসু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই। অথচ ডাকসু নির্বাচনের জন্য যদি লেভেল প্লেইং ফিল্ড না থাকে, তাহলে জাতীয় নির্বাচনের জন্য কিভাবে লেভেল প্লেইং ফিল্ড থাকে? এটা কিন্তু একটা সব থেকে বর্তমান প্রশ্ন হিসেবে সবার মনে এই প্রশ্নটাই কিন্তু উঠেছে যে বিএনপি যে ডিসেম্বরে বা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য উত্তাল হয়ে গেছিল, ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, তাহলে সাধারণ একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে যদি লেভেল প্লেইং ফিল্ড না থাকে, তাহলে সারা বাংলাদেশের একটা নির্বাচন, জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তাহলে সেই নির্বাচনে এত তাড়াতাড়ি মানে ডিসেম্বরের মধ্যে কিভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেছে সরকার? এমন একটা কি প্রমাণ এখনো আছে? আপনারা জানেন সারা দেশে এখনো নৈরাজ্য। তো ছাত্র দল বলল যে লেভেল প্লেইং ফিল্ড নেই ডাকসু নির্বাচনের জন্য। তার মানে তারা কেন বলেছে বোঝাই যাচ্ছে, কেননা ডাকসুতে শিবিরের যে প্যানেল ঘোষণা করেছে, বিপি পদে সাদিক কায়েম, তারপরে এস এম ফরহাদ ভাই আছে এবং আরো অন্যান্য ইনকিলাব মঞ্চেরও আছে, 4জন নারী প্রার্থীর আছে, জুলাই যোদ্ধা আছে এবং একজন দেখতে পায় না সেই ভাইও আছে। তো সেখানে সব থেকে মজার ব্যাপার হইতেছে শিবির যে প্যানেলটা দিয়েছে সেটা কিন্তু খুবই শক্তিশালী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার আশা করা যাচ্ছে, সবাই বলতেছে এবং এটা বোঝাই যায় যে শিবিরের প্রার্থীরাই কিন্তু জয়ী হবে। তো সেক্ষেত্রে ছাত্র দল কিন্তু একটু অভিযোগের সুরেই বা নির্বাচনটাকে বানচাল যাই বলেন না কেন, আপনারা জানেন ইতিমধ্যে গণ অধিকার পরিষদের যে ছাত্র সংসদ আছে সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে ছাত্র দল ডাকসু নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করতেছে, স্পষ্ট ভাষায় তারা নাম নিয়েই বলেছেন। তো সেরকমই কিন্তু একটা ইঙ্গিত না, তা না হলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে থেকে এখনো দেখেন তারা কিন্তু তাদের প্রার্থী ঘোষণা করেন, আজকে তবে ঘোষণা করবে। তারা তাদের প্রার্থী ঘোষণা করবেন কে? তারেক রহমান। মানে সাধারণ একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রার্থী তারা ঘোষণা করতে পারতেছে না। কেন পারতেছে না জানেন? তারা তাদের 400 জন প্রার্থী ইতিমধ্যে মানে দাঁড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। তা তারা কাকে দেবে আর কাকে দেবে না, এটাই কিন্তু আসলে এটা নিয়ে তারা কিন্তু সংশয় আছে তাদের। জানেন যে সাধারণ কমিটি নিয়ে যে মারামারিটা হয়, আর এখানে তো প্রার্থী দেওয়া নির্বাচন করার বিষয়, তাহলে সেখানে আরো বড় কোনো গন্ডগোল করবে। এজন্য কিন্তু তারেক রহমানের সিদ্ধান্ত নেবেন এবং হয়তো ঘোষণা হয়ে গেছে, প্রকাশ করা হবে। তো মজার ব্যাপার দেখেন, ছাত্র দলের পক্ষ থেকে বলা হচ্ছে সদস্যরা, বিশেষ করে গণেশ চন্দ্র রায় সহ, উনি তো ওখানে ছাত্র দলের হেভি ওয়েট একজন নেতা, তো ওনারা বলতেছেন যে ডাকসু নির্বাচনের আসলে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই বর্তমানে। তো ডাকসুর যদি লেভেল প্লেইং ফিল্ড না থাকে, সারা বাংলাদেশের একটা নির্বাচন, জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে বিএনপি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সরকারকে চাপ দেয়? কেন তারা লেভেল প্লেইং ফিল্ড, জামাত যে বলতেছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন, এনসিপি বলতেছে, কেন তাদেরকে বলে আপনারা বিএনপি কেন তাদেরকে বলে যে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতেছে? তো তাহলে এখানে আসলে মূল উদ্দেশ্যটা কি? এটা আসলে একটা ব্যর্থতা ঢাকার একটা চেষ্টা তাদের কিন্তু, কেননা তারা জানে এখানে শিবিরের প্রার্থীগণে কিন্তু জয়ী হবে। এবং আমিও মনে করি, দেখেন ডাকসুতে ছাত্র দল জিতুক, ছাত্র শিবির জিতুক, আর গণ অধিকার পরিষদের ছাত্র জিতুক, আর এনসিপি জিতুক, সবই কিন্তু আমরাই, আমি যেটা মনে করি সবই আমার দল। যারা জিতবে তারা এখানে আমার দল, বা আমরা এখানে আসলে কোনো সুযোগ পাবেই না। সিপিপি, আওয়ামী লীগ ওরা তো নেই, ওদের তো অস্তিত্ব নেই ওখানে, কোনোদিন আগামীতে 20 বছরে ওখানে তারা জয়ী হতে পারবে না। তো যারাই জিতুক তারাই কিন্তু আমার দল। তো মূলত এখানে বিষয়টা, যদি এখানে প্রশ্ন উঠেছে, তো যদি ঢাবির যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে যদি মনে করেন লেভেল প্লেইং ফিল্ড না থাকে, তাহলে আমরা সামনে যে জাতীয় নির্বাচন সেখানে কিভাবে লেভেল প্লেইং ফিল্ড আছে, এটা নির্বাচনটা সুষ্ঠু হবে আমরা কিভাবে বুঝবো আসলে? তো দর্শক, এই বিষয়ে আপনার মন্তব্য আছে কোনো, অবশ্যই থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।